180 টাকা হয়েছে গরুর লাল বুনা লগে ভাত ডাইল একদম ফ্রি। 150 টাকা কলেজা বুনা লগে ভাত ডাইল ফ্রি। 110 টাকা গরুর গড় লগে ভাত ডাইল একবারে ফ্রি। আজ বৃষ্টি ভেজা দিন, পুরা শহর দেখতে কত ক্লিন। এমন দিনে ছাতা ছাড়া বের হওয়া সত্যি কঠিন। তবুও পেট ফালার লাগে আমি সাইদুল গড় থেকে বাড়াই গেছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি সিলেটের হুমায়ুন রশিদ চত্বর। হুমায়ুন রশিদ চত্বর কিন্তু পেট ফালার লাগে অনেক জায়গা আছে, অনেক রেস্টুরেন্ট আছে। আমি এর আগে অনেক রেস্টুরেন্টে গিয়া খাইছি, তবে আজকে চাইলাম এমন একটা রেস্টুরেন্টে যাইমু গিয়া খাইমু যেখানে এর আগে গেছি না খাইছি না। তো আমি মনে করি সিলেটের যে হুমায়ুন রশিদ চত্বর আছে, হুমায়ুন রশিদ চত্বরের মাঝে শ্রমিক ডেইবার রেস্টুরেন্ট মোটামুটি বালা। এর পাশে একটা রেস্টুরেন্ট দেখছি অনেক আগে, এটা মোটামুটি নতুন এবং বালা কিনা জানি না, তবে গিয়া দেখতে হইব আর কি। আপনারা লগে হোক শেষ পর্যন্ত। প্রিয় দর্শক, ও হয়েছে গিয়া হুমায়ুন রশিদ চত্বর, দেখা মেঘে সারা চত্বর ভিজে গেছে। আর ওইদিকে যে বাস উবাইছে উবাইতে কিন্তু আবার সিলেটের বাইরে যাওয়ার রাস্তা, আপনারা যে কোনো শহর যে কোনো জেলা যেতে পারবা। আর অর্থ হয়েছে কি আপনার পেশুগঞ্জ রোড, তো পেশুগঞ্জ রোড দিয়ে আপনারা পাইবা এই শ্রমিক ড্রাইভার রেস্টুরেন্ট। এরপরে এটার পাশে আরও অনেক রেস্টুরেন্ট আছে। আমি এই দিকে যাইমু গিয়া দেখি এই বালা কোনো রেস্টুরেন্ট খুঁজে পাইনি। তো এরপরে এর আগে একদিন আমি কিছুদিন আগে আরও একটা রেস্টুরেন্ট নতুন হয়েছে, যেটা এই যে দাওয়াত রেস্টুরেন্ট, ওইটা আইসি আইয়া খাওয়া দাওয়া হয়ে আপনারা দেখাইছি। এবং শ্রমিক ড্রাইভারও অনেক খাইছি, তার ভিডিও আপনারা হয়তো দেখছেন। আর আজকে যেটা যাইমু এটি হচ্ছে গিয়ে পানকৌড়ি রেস্টুরেন্ট। নামটাও আমার কাছে নতুন লাগে, মানে সিলেটও লাগে আর কি। তো দর্শক হচ্ছে গিয়ে পানকৌড়ি রেস্টুরেন্ট, আমার কাছে লাগে একবারে নতুন। খেলার দিকেই মার্শাল্লাহ কতদিন হয়েছে। এখন আমি পানকৌড়ি রেস্টুরেন্টে একবারে ভিতরে যাইমু। প্রথমে সারা রেস্টুরেন্টের সামান দেখাই, দেখা তার যে ডেকোরেশন বা তার যে ডিজাইনটা কিন্তু আসলে সত্যি অনেক ভালো লাগে। আর দেখি ভিতরে গিয়া তার আইটেম বা খাবার কীরকম আছে, এখান থেকে কিন্তু খাবার সার্ভ করা হয়। আর দেখি এখন কিন্তু খাওয়ার সময় না, যার কারণে রেস্টুরেন্ট একবারে নিরাইছি দেয়। আর এমন টাইমে আইলে এবং রেস্টুরেন্ট আমরা যে ভিডিও হলে আমরা লাগে সুবিধা হয়। আর ভাই আসেন ক্যাশ কাউন্টার। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ, কী অবস্থা? আইলাম পানকুড়ি রেস্টুরেন্ট, নতুন নাম শুনছি আর দেখছি। তো এখানে আবার লেখা আছে ডাইল ভাত ফ্রি, মানে কেউ যদি শুধু ডাইল ভাত খাইতে চাই এটা ফ্রি নেয়। আমরা কেন সিস্টেমটা হলো কি এরকম না, আমরা সিস্টেমটা হলো কি আমাদের ভাত এবং ডাল যদি ফ্রি খাইতে হয় তাহলে তার শর্ত হচ্ছে আর মাছ এবং দুষ্টের সাথে ভাত ডাল ফ্রি। আচ্ছা আচ্ছা, বুঝছি। তাইলে প্রথমে খেয়ে দিকে যদি এটা লিখে লুভ হামাই যায়, হামাইয়া যদি হয় ভাই আমার খালি ডাইলের বাদ দেও, তাইলে সমস্যা নাই, আমরা এটা ডিসকাস করবো ওনার সাথে কথা বলে। আচ্ছা আচ্ছা, বুঝছি, ঠিক আছে। আসলে আজকের এই তারার যে রেস্টুরেন্টের পরিবেশটা কিন্তু আসলেই সুন্দর, এবং এখানে যে প্রত্যেকটা টেবিল আছে একসাথে 6 জন হইয়া বইয়া খাইতে পারবা। আর মহিলা কেবিনও আছে, ফ্যামিলি কেবিন আছে, আপনার ফ্যামিলি লইয়েও আইতে পারবা। আর ও দেখা এখানে তার যে আইটেমগুলো আছে, ভর্তা আইটেম, আলু ভর্তা আছে, মাছ ভর্তা আছে, আর কিছু আছে না? আচ্ছা, আরও আইটেম আছে ভিতরে গেলে তো দেখানো যাইব। যাই হোক, আমি ভিতরে গিয়ে একটু দেখাইলাই। এই যে ওইলে তারা কিচেন। আচ্ছা আচ্ছা, ভর্তা হয়। ও দেখি ও দেখো, এই যে তারা সব আইটেম কিন্তু ওই জায়গাতেও কেন দেখো অত অনেক সুন্দর হইয়া তারা আইটেমগুলো সাজায় রাখুন সেপারেট করে। এই যে গরুর কলিজা না, আর এটা এটা বর, আচ্ছা চিকেন জাল ফ্রাই, চিকেন রোস্ট, সোনালি। আচ্ছা আচ্ছা, আর ওই থেকে বাজে ভর্তা এগুলো আইটেম। আর ডাইল আছে, ডাইল কিটা দিয়ে মুগ ডাইল। এরপরে উপরে আছে মাছ আইটেম, দেখো এটা আছে কই মাছ, আর এটি হচ্ছে রুই মাছ, আর এটি হচ্ছে গোয়াল মাছ, পাবদা মাছ সব তো আছে। আর এটা কিতার ভর্তা, মিষ্টি হলু দিয়া ভর্তার সিস্টেমে বানানো হয়েছে না। আসলে আমার কাছে একটু ইউনিক লাগে এটা। আলু ভাজি, এরপরে লুবি আর আলু ভাজি, সিসিঙ্গা ভাজি। আর এটা হচ্ছে আমরা পানকুড়ি যে বিখ্যাত শুটকি বোনা। আচ্ছা আচ্ছা, আপনার লাগে ইউনিক আলাদা না? জি জি। একটা হচ্ছে আপনার, আর একটা হচ্ছে গিয়ে ছোটো মাছ, হাওরের ভ্যারাইটিস মাছ। আর একটা হচ্ছে আপনার শীতল শুটকির ভর্তা। শীতল শুটকির ভর্তা। জি, আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি না? জি। আচ্ছা, আইটেমের তো অভাব নাই, প্রচুর। কীরকম চলে?
ভালো হয়েছিল না, এখন তো আর মানে চলার সময় না, এখন তো কাস্টমার আইতো না এই টাইমে। কতদিন হয়েছে এটা? 4 মাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি অনেক দেরিতে আইছি। আমি কিন্তু রেস্টুরেন্ট যেদিন উদ্বোধন হয় ওই দিন বেশিরভাগ যাওয়া পরে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি কিছু আইটেম ট্রাই করবো, খাওয়া দাওয়া করবো, আপনারা আমার লগে থাকবা। এখন আমি পানপুরি রেস্টুরেন্টের ভিতরে বইতেছি, সামনে প্লেট আছে এবং খাবার যেগুলা আমার মানে কইছি তারা ওইগুলাই দিছেন। তো আজকে তো ভাত খাইমু, এর লাগে ভাত আইটেম দিছেন, ভাতের সাথে যে তরকারি বা ভাজি বলতে এগুলো আছে এগুলো দিছেন। এখন ভাত লইয়া খাওয়া শুরু হয়ে দেয় আস্তে আস্তে। এবং আজকে যে আইটেমগুলো খাইমু সবগুলোর দাম সহ প্রথমে আপনারা জানাইমু। যদি আপনার দাম পছন্দ হয়, এরপরে খাবার পছন্দ হয়, আপনারা একবার আইয়া ট্রাই করতে পারেন। আর একটু হচ্ছে গিয়ে নতুন একটা রেস্টুরেন্ট, এগুলোর দাম আপনারা জানাই। একটু হচ্ছে গিয়ে তার স্পেশাল শুটকি বুনা, কত এটা? 80 টাকা শুটকি বুনা। আর এটা হচ্ছে গিয়ে কলিজা বুনা, দেহুকা কলিজা বুনা কত? 150 টাকা কলিজা বুনা, লগে ভাত ডাইল ফ্রি, ওই যে আগে দেখাইছিলাম এইগুলা। আর এটা হচ্ছে গিয়া গরুর ভর, গরুর ভর কত? 110 টাকা। 110 টাকা গরুর ভর, লগে ভাত ডাইল একবারে ফ্রি। আর গরুর লাল বোনা কত? 180 টাকা। 180 টাকা হয়েছে গরুর লাল বুনা, লগে ভাত ডাইল একদম ফ্রি। আর দেখোকা এখানে ভর্তা বাজি আছে, এটা মাছের ভর্তা না? মাছের ভর্তা 20 টাকা, আর আলু ভর্তা মনে হয় 20 টাকা। আচ্ছা, এরপরে এখানেও আরও ভ্যারাইটিস আইটেম আছে। এই দেখোকা শুটকি ভর্তা আছে, এরপরে কদু ভর্তা আছে, বিভিন্ন বাজি আছে। যাই হোক, কিছু কিছু আইটেম যেটা প্রতি লোভ লাগবো ওকে ট্রাই করবো। আরও কিছু আইটেম আছে। দেওকা কক মুরগার রোস্ট, এটা হচ্ছে লম্বা ঠ্যাং আর কি। এটা কত? 150 টাকা। ও যে লম্বা ঠ্যাং 8 টাকা পাইবা কক মুরগার রোস্ট। আর এটা হচ্ছে পাবদা মাছ, পাবদা মাছ কত? 170 টাকা পাবদা মাছ, লগে ভাত ডাইল একবারে ফ্রি। আমি সবগুলো আইটেম আমার সামনে একটু সাজিয়ে রাখি, এরপরে খানি শুরু করবো। তো এইরকম খাইতে আর কি ভালো লাগে, আমার সুন্দর লাগে। আমার সামনে যদি দেখি আইটেম বেশি। আর আচ্ছা, চিকেন বিরিয়ানি না? চিকেন দিয়ে খাইবি না তোমার? বুঝছি, ঠিক আছে। যাই হোক, এখন আমি বিসমিল্লাহ হয়ে খানি শুরু করে দিই। এই আমার প্রিয় খাবার কিন্তু অনেকটাই সামনে আছে। তো যাই হোক, আমি এই যে মাছের ভর্তা আছে, মাছের ভর্তা দিয়ে শুরু করি। যেহেতু এখনও দুপুর ঢুকছে না, আমি এই টাইমে খাইলে মাছের ভর্তাও খাই। আরও যেগুলো খাইমু আপনারা দেখাইমু, আপনারা লগে থাকবা, দেখবা, আর আমি খালি খাইমু। বিসমিল্লাহ। রাত্রে কয়টা পর্যন্ত থাকে? 24 ঘন্টাগুলো যায়, কাস্টমার 24 ঘন্টা আয়নি। ও আচ্ছা, বুঝছি। আমি ব্রেক পিস লই। লেবুর মাঝে রস কম। চিপা দিলাম, রস আইলো না, রস কম লাগে, সমস্যা নাই। মাছ করতে তো মোটামুটি একলা খানো সব জায়গা। মাছ তো মাছও সামান্য মশলাপাতি দেয়, পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখাইয়া মাছ করতে হবে।
এখন কলিজা খাইলাই গরুর কলিজা ভুনা সব লই শুটকি ভর্তা না ভুনা মানে এটা আপনারা লাগে আলাদা না স্পেশাল না আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন শুটকি ভুনা ঐতিহ্য মিষ্টি কদুর ভর্তা বাজি না ও কলিজা বুনা ঠিক আছে লবণও লাগছে নাকি যে বই জায়গায় রসল গেছে ঠিক আছে গ্যারে ইংরেজি সময় লাফড়ি দিয়ে না ও আচ্ছা দেখাইলেন না এটা খেলা বসে না আমি তো বেশিরভাগ রেস্টুরেন্টে কিন্তু গ্যাসের চুলা ব্যবহার করা হয় সিলিন্ডার ব্যবহার করা হয় আর এখানেও হইলে গিয়ে লাহড়ির চুলা আপনারা যারা লাহড়ির রান্না পছন্দ করেন অবশ্যই একবার আইবা ইয়া খাইবা এরপরে রেস্টুরেন্ট হয়েছে প্রায় 4 মাস হয়ে গেছে এই 4 মাসের ভিতরে আপনারা খারা খারা আইসন খেয়ে আইসন খাইয়া খাইসন কমেন্ট করবা আর আপনার কাছে খানি কিলা লাগছে জানাইবা একটা রিভিউ দিয়া যাইবা সুন্দর হয়ে ওটা নবী আর তারপর শুটকি বোনা আছে ওটা এটা লেগে 80 টাকা মাত্র দেখি কীরকম লাগে আর কি আর শুটকি ভুনা শুটকির তরকারি শুটকি বাজি শুটকি ভর্তা এই সেই এটা হচ্ছে কি সিলেটি হল ঐতিহ্যবাহী এটা খানি যারা সিলেটি আছেন এগুলো পছন্দ করেন লন্ডন যারা আছেন এরা চাইবা দেশ টাইপ যেখান শুটকি কিছু নেওয়া যায় নিজে অত মজা করে খাইবা তারা তারপরে আইলে বা কেউ গেলে শুটকি নেওয়ার চেষ্টা করেন তো শুটকি বোনার পরিমাণটা একটু কম লাগে তবে এখানে আবার শুটকির পরিমাণ বেশি অনেক জায়গায় দেখছি
পরিমাণ বেশি কিন্তু শুটকির পরিমাণ কম। আলু বা অন্যান্য জিনিস দিয়ে পরিমাণ বাড়ানো যায় কিন্তু শুটকির পরিমাণ কম দেওয়া হয়। আর এখানেও বোনার পরিমাণ কম কিন্তু শুটকির পরিমাণটা বেশি। শুটকি বোনা আসলে আমার কাছে এত বেশি ভালো লাগে না, এটা লাগে হইতাম না। এখানে একটু টক দেওয়া হয়েছে, টেঙ্গা টেঙ্গা লাগে আর কি। আমর চামড়া পাইছি, মনে হয় আমর জাতীয় কোনো টক দেওয়া হয়েছে। এখন আপনার কাছে কিরা রাখবো আমি জানি না। আমার কাছে টক দেওয়ার কারণে মানে এত বেশি ভালো লাগছে না, তবে আপনার কাছে এত ভালো লাগতে পারে, যা তার রুচি আর কি। এখন তারা যে গরুর লাল বোনা আছে এইটা ট্রাই করবো, খাইমু, খাইয়া দেখি কী দেখার লাগে। এখানে কয়েক পিস আছে, 1 পিস 2 পিস 3 পিস 4 পিস, ছোটো বড়ো আর কি। ডাইল লাগান তৈব ছোট্ট 1 পিস, বড় 1 পিস 2 পিস, ছোটো আর 1 পিস 3 পিস, একটু বড় বড় হইতে গেলে 4 পিস, আর একটু বড় 5 পিস 6 পিস 7 পিস। 7 পিস মাংস কত হয়েছিলাম মনে আছে নি? হিসাব সব খাইলি মাংস কিন্তু সিদ্ধ হয়েছে বেলা, রুয়ারও হয়েছে বেলা, দরকার টিপা দিলে করে যায় কি। ওদেরকে একবারে কিলা মানে আর দিলেও মাংস রুয়া হয়ে যায়, আলাদা হয়ে যায়। দেখছেন কত সুন্দর।
আমি ওদের জায়গায় এটা লিয়ে প্রায় রোবাটোলা থাকে আর কি। আমি ভাবছিলাম এটা শিবানি যেতাম আমাদের আর যে শিবা মারলে করে যায়। না ভাই ঠিক আছে, আমি ভালো হয়েছে বাট শুটকি বোনাটা আমার কাছে এত বেশি ভালো লাগছে না। তবে লাল বোনা ঠিক আছে, আর কলজা বোনাতেও ঠিক আছে। লাল বোনাটা বেশি ভালো লাগছে, এটা লগে কাট করে দেওয়া। ঐতিহ্য ধরে রাখা লাগবে। ঠিক আছে, এরপরে মাংসটা সিদ্ধ হয়েছে বলা, সিদ্ধ হয়েছে বলা হয়তো। ঠিক আছে না? বাদাম থাকবে। আলহামদুলিল্লাহ খাইলাম, পেট কইলেও খাইছি, শুক্রিয়া আল্লাহর। আর এখানে আজকে যে আইটেমগুলো খাইছি সবচেয়ে ভালো লাগছে গরুর লাল বোনা। আসলে এটা আমার খাওয়ার ইচ্ছা ছিল না, লাস্টে চিন্তা ভাবনা করতে করতে লই নিয়েছি। যদি না লইতাম তাইলে মিস করতাম, লোয়ার কারণে ভালো হয়েছে। পানপুরি রেস্টুরেন্ট সম্পর্কে আপনার মতামত, অভিজ্ঞতা আর আপনার একটা ভালো রিভিউ দিবেন, এই আশা করি আজকের ভিডিও এইখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। ধন্যবাদ।